আচ্ছা, বলো তো, ইতিহাসে সন্ধি বিগ্রহিক কি? বুঝতে পারলে না? আবার বলছি, সন্ধি বিগ্রহিক কি বা কে? পারবে না আমি জানি। শুনে নাও। অনেকেই হয়তো তোমরা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, কিন্তু এই সব কোশ্চেনগুলো যখন আসছে তখন কিন্তু অনেকে ভুল করছো বা অনেকে বলছো এটা কোথা থেকে এসছে। খুব ইজি, আমি বলে দিচ্ছি। সন্ধি বিগ্রহিক কাদের বলা হয় বা কে ছিলেন পরে আসছি, কি জিনিসটা আমরা একটু বুঝে নেব। সন্ধি বিগ্রহিক হলো সেই ব্যক্তি ইতিহাসে যাকে যুদ্ধ এবং শান্তির মধ্যে এগ্রিমেন্ট করানোর জন্য রাখা হতো। যুদ্ধ এবং শান্তির মধ্যে এগ্রিমেন্ট, যুদ্ধ এবং পিস, ওয়ার এবং পিসের মধ্যে যে মধ্যস্থতা করতো বা এগ্রিমেন্ট করতো তাকে বলা হতো সন্ধি বিগ্রহিক। ইতিহাসে কে ছিলেন এই সন্ধি বিগ্রহিক? ইতিহাসে ছিলেন আমাদের সকলের প্রিয় হরিসেন। হরিসেন, হ্যাঁ, সেই হরিসেন। সমুদ্রগুপ্তের রাজসভায় যিনি ছিলেন সেই হরিসেনকেই বলা হতো সন্ধি বিগ্রহিক। মনে থাকবে তো? আর ভুলবে না। সন্ধি বিগ্রহিক, তিনি কিন্তু সমুদ্রগুপ্তের কোর্ট পোয়েট বলা হতো বা সভাকবি, কিন্তু তাছাড়াও তিনি ছিলেন সন্ধি বিগ্রহিক, মানে তার কাজ ছিল ওয়ার এবং পিসের মধ্যে ট্রিটি বজায় রাখা বা এগ্রিমেন্ট বজায় রাখা, যুদ্ধ এবং শান্তির মধ্যে মধ্যস্থতাকারী। এবং এই হরিসেনই কিন্তু সমুদ্রগুপ্তের ওপর লিখেছিলেন এলাহাবাদ প্রশস্তি, যেখানে কিন্তু আমরা জানি ৩৩টা লাইন সমুদ্রগুপ্তের ওপরে কিন্তু ফলো আপ করা হয়েছে। তাহলে সন্ধি বিগ্রহিক ছিল আমাদের হরিসেন, গুপ্ত যুগের ব্যক্তিত্ব।